আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অবগত আছেন আমরা 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমরা প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিয়ে আমরা সনদ পেয়েছি। আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম 18 লক্ষ প্লাস পরীক্ষার্থী, সেখান থেকে 4 লক্ষকে রিটার্ন নেওয়া হয়েছিল। 4 লক্ষ থেকে 83,000কে ভাইভা নেওয়া হয় এবং 83,000 থেকে মাত্র 60,000কে সুপারিশ, 60,000কে চূড়ান্তভাবে বাছাই করা হয়। 60,000 থেকেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 2025 সালে শূন্যপদ যুক্ত না করার ফলে নিয়োগ বঞ্চিত বা সুপারিশ বঞ্চিত হয় 16,000 প্রার্থী। আমরা 16,000 যে প্রার্থী আমরা এখানে সুপারিশ বঞ্চিত হয়েছি। কর্তৃপক্ষের নিকট অত্যন্ত বিনয়ের সাথে আমরা বলতে চাই, 2025 সালে যেহেতু লক্ষাধিক শূন্যপদ রয়েছে, এই 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক এবং এই নিয়োগ বঞ্চিত বা সুপারিশ বঞ্চিত 16,000কে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের আওতায় নিয়ে আসা হোক। আমরা কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, আমরা যুগ্ম সচিব জনাব হেলালুজ্জামান স্যারের নিকট স্মারকলিপি দিয়েছিলাম এবং তার সাথে সাক্ষাৎ করার আমরা চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন। আমরা এনডিআরসি চেয়ারম্যান স্যারের নিকট আমরা একাধিকবার গিয়েছিলাম, আমরা তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম এবং তিনি আমাদেরকে মৌখিকভাবে বলেছেন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই তিনি একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং আমরা সচিবালয়ে গিয়ে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছে চেয়ারম্যান স্যার অনুমতি চাইলে আমরা অনুমতি দিব। আমরা এখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে তারা এনটিআরসি কর্তৃপক্ষের ওখানে গেলে তারা আমাদেরকে বলে আপনারা মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয়ে গেলে তারা আমাদেরকে বলে আপনারা এনটিআরসির ওখানে যান। আমরা চাই আমাদেরকে যেহেতু সনদ দেওয়া হয়েছে, আমরা যেহেতু 3 ধাপে উত্তীর্ণ হয়ে এসেছি, আমরা মেধা ও যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছি, আমাদের দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। এটি এমন নয় যে বিশেষ গণবিজ্ঞপ্তি শুধুমাত্র এখনই দেওয়া হবে, এর আগেও কিন্তু দেওয়া হয়েছিল। 2022 সালে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 15,000 শিক্ষককে সুপারিশ করা হয়েছিল। আর আমাদের এখানে যারা এসেছে সবাই মেধা ও যোগ্যতার প্রমাণ করে এসেছে। অনেক মিডিয়া ভুল সংবাদ প্রচার করেছে তারা অযোগ্য, তাদের শিক্ষকতা হওয়ার যোগ্যতা নাই। আমরা এখান থেকে বলে দিতে চাই 18 লক্ষ থেকে 60,000 মোটেও কেউ অযোগ্য নয়। যারা শিক্ষক হতে চায় আগামী দিনের, তাদেরকে আপনারা শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ করে দিন। এনটিআরসি কর্তৃপক্ষ এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব সাহেবের নিকট তাদের নিকট আমাদের 2টি দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি 18তম ভাইভা উত্তীর্ণ সনদধারী সকল প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দ্বিতীয় দাবি নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত বা সুপারিশ বঞ্চিত প্রার্থীদেরকে বিষয়ভিত্তিক তথ্যপত্র বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে। আপনারা অবগত আছেন 2025 সালে শূন্যপদ যুক্ত না করার ফলে 16,000 প্রার্থী নিয়োগ বঞ্চিত, সুপারিশ বঞ্চিত হয়েছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি ক্যান্ডিডেট কলেজ পর্যায়ে, প্রভাষক পর্যায়ে তারা সুপারিশ প্রাপ্ত হয়নি। এছাড়া স্কুল পর্যায়ে 2-এ উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছেন। যেহেতু 2025 সালে শূন্যপদ রয়েছে আর তারা 3 বছরের অগ্রিম চাহিদা নিয়ে রেখেছে। আমরা কর্তৃপক্ষকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে চলমান দেশের শিক্ষক সংকট দূরীকরণে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।